এবার ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। জিম্মিদের মুক্তি এবং সংঘাত নিরসনে আলোচনায় প্রস্তুত বলে এক বিবৃতিতে জানায় তারা। আগামী সপ্তাহে এই চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই শুক্রবার রাতভর ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত 18 ফিলিস্তিনি। গেল 19 জানুয়ারি কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হয় গাজায় যুদ্ধবিরতি চুক্তি। 3 ধাপের এ চুক্তির প্রথম অধ্যায় শেষ হওয়ার আগেই ভেস্তে যায়। অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিকার হামলায় আশার আলো দেখেনি গাজাবাসী। তবে চলতি মাসের শুরুতে গাজায় 60 দিনের যুদ্ধবিরতির একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে নিশ্চিত করেন এ সকল শর্ত মেনে নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে এ প্রস্তাবনায় ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। স্থানীয় সময় শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে হামাস জানায়, চুক্তি বাস্তবায়নের জন্য তারা আলোচনায় বসতে সম্পূর্ণভাবে প্রস্তুত। আরও বলা হয়, গাজায় আগ্রাসন বন্ধে নিজেদের মধ্যে ও ফিলিস্তিনের অন্যান্য দলের সাথে আলোচনা শেষ করেছে তারা। মার্কিন এর প্রস্তাবনাকে এরই মধ্যে সমর্থন জানিয়েছে হামাসের মিত্র ইসলামিক জিহাদ সহ আরও কয়েকটি গোষ্ঠী। এই কার্যক্রমটি স্থায়ী নিরাপত্তা দিবে বলেও আশাবাদী তারা। এদিকে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এত কিছুর মাঝেও অঞ্চলটিতে থেমে নেই ইসরায়েলি হামলা। গাজা সিটি সহ উত্তর ও দক্ষিণ গাজায় বিমান হামলা করেছে তেল আবিব। অসংখ্য প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও যুদ্ধবিরতি চুক্তি এবার আশার আলো দেখাবে বলে মনে করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।